আমার তখন মনে হয়েছিল যে আমি এই দেশে থাকলেও আমার হয়তো মোটা ভাত কাপড়ের হয়তো অভাব হবে না। অলকার কেরিয়ার সে ক্লাস 10-এর পর সে পড়াশোনা বন্ধ করে দেবে, মানে এরকম অবস্থা ছিল তার, এত গরিব। সে আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে সে এখন ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এর প্রফেসর। আমি বলি যে সত্যি যে তুমি এই যে গ্রেটফুলনেস তুমি ঈশ্বরকে দিচ্ছ, এটা মানে আমার খুব ভালো লাগছে। কারণ তাকে আমি বুঝিয়েছি যে আমি আমার কাছে গ্রেটফুলনেস তোমাকে দেখাতে হবে, তুমি ঈশ্বরকে গ্রেটফুলনেস দাও, কিন্তু আমি যেহেতু মিডিয়াম, সুতরাং তুমি আমাকে দেখো ঠিক আছে, তোমার গ্রেটফুলনেসটা আমি ক্যারি ফরওয়ার্ড করে ঈশ্বরকে পাঠিয়ে দিয়েছি। এইভাবে তার সঙ্গে আমি কথা বলি। এরকম অনেকে আমার সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু অনেকে আবার যোগাযোগ রাখে না, তারা আবার মনেও রাখে না, তারা বছরে একবার ফোন করে না বা একটা ঘটনা, সেটাও আছে। কিন্তু আমি সেটাও ঈশ্বরের দানই মনে করি, কারণ ঈশ্বর সবাইকেই করাচ্ছেন। তো যার বোধ আছে সে যেরকম কাজ করবে, যার বোধ নেই সে করবে না, তার জন্য আমার কোনো রিগ্রেট নেই। 3 নম্বর হচ্ছে আমার মেয়ে যেটা বলবে যে সার্ভিস। আমি এক সময় একটা সুযোগ ছিল যে আমার একটা যে সময় আমি একটা ইন্স্যুরেন্সে কাজ করতে পারি, কতগুলো ছেলে সার্ভিস সেখানে মানে পার্মানেন্ট পর্যন্ত পারে। তো সেই একটা ক্লজ বের করে আমি সেটা রেকমেন্ড করেছিলাম, এবং সেই রেকমেন্ডেশন এই কাজটি হয়েছিল। তো সেই আমার বলতে অসুবিধা নেই, তাদের তখন মাইনে ছিল হয়তো 2000 টাকা। ডিউরিং দ্য ইয়ার 2000 সালে তাদের স্যালারি ছিল অ্যারাউন্ড 2000। তাদের এখন প্রত্যেকে নট লেস দ্যান 45,000 তারা এখন স্যালারি ড্র করে। তার মানে আমার যেটা স্যাটিসফ্যাকশন যে এই এতগুলো পরিবারে তাদের লাইভলিহুডটা চলছে, তাদের কাজটা চলছে। তবে আর একটা কেস বলি, একটা ছেলে বেকার ছিল, তো সেরকম বলতে যায় কবে 7 ছেলে বেকার ছিল, তাকে আমি শুভমনও বললাম একটা যে আমি এই ছেলেটা গ্র্যাজুয়েট হয়েছে, পাস করছে গ্র্যাজুয়েট, প্লাস কম্পিউটার একটু জানে, তা আমি একটু চেষ্টা করবো। তা আমার একটা ফিঙ্গার স্টিল তার সাথে আমার যোগাযোগ ছিল রায়গড়, তো ছত্তিশগড় স্টেটে। আমি তাকে হাতে ধরে তাকে নিয়ে গেলাম, আমি ইন্টারভিউ দিলাম। আমার একটা ওখানে একটা জানাশোনা গ্রুপ ছিল, সেই সাইড রেকমেন্ডেড ক্যান্ডিডেট। সুতরাং তারা বললো ইন্টারভিউটা নিল, কিন্তু ইন্টারভিউতে আমি বললাম যে ঠিক আছে, বলে ওকে এখন এই স্যালারি বল হবে, এখন ঠিক আছে 2000 টাকা স্যালারি, এখন তার 65,000 স্যালারি। 2000 সালে তার 2000 টাকা, এখন তার 65,000 স্যালারি, 5টা প্রমোশন হয়েছে, ফ্ল্যাট কিনেছে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই ধন্যবাদ কিন্তু আমার নয়, আমি করি আপনাদের বিশ্বাস করবো না। মানে কি আমার মেয়ে যেটা বোঝাতে চাইছি, আর আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ঈশ্বর বোধহয় কাউকে ঠিক করে যে আমি এগুলো দিয়ে কাজ করি। আসলে এইটাই ব্যাপারটা। একটা কথা মনে করে যাচ্ছি, কথাটা অনেক বড় কথা, আমার লেভেলে সেটা বলা উচিত না, কিন্তু আমি তাও বলতে মানে চাইছি যে ঠাকুর বলেছিলেন নরেনকে যে উনি যখন নির্বিকল্প সমাধি পেতে চেয়েছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে বলেছিল, বকাবকি করেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন তুই এত স্বার্থপর, তোকে অনেক কাজ করতে হবে, এই চাবিকাঠি আমার কাছে রইল, যখন তোর কাজ শেষ হয়ে যাবে তখন এই চাবিকাঠি তোর খুলবে, তুই কাজ করে যা। তার মানে কি ঠাকুর তার দৃষ্টিতে ওই নরেনকে দিয়ে কাজ করালেন। তা আমি বলি কি এই ঠাকুর তো নরলীলাই করেছেন, তিনি তো নরদেহে লীলা করেছেন, আমার ঠাকুরকে তো ঈশ্বর করে কেউ জানি না। ঠাকুর সে পরিচয় দেননি কাউকে দেখা দেননি। 3 দিন আগে তিনি স্বামী বিবেকানন্দের মতো আধার তিনি ওখানে করেছেন যেরাম সেই কৃষ্ণ, এটা আপনারা সবাই জানেন। সেটা ঘটনা পরে পরে আপনারা করেওছেন, শুনেওছেন। ব্যাপারটা এটাই যে এই যে মানুষের কাজ যেটা তুমি বলছো, এই মানুষের জন্য উপকার করা, মানুষের কথা ভাবা, এই ক্যাপাবিলিটিটা কিন্তু সকলের থাকে না। এটার জন্য কিন্তু ঈশ্বর কিন্তু তাকে অ্যাডপ্ট করেন, তাকে স্পেশালি ব্লেস না করলে অনেক মানুষের তো অনেক কোটি কোটি টাকা পয়সা আছে, কিন্তু কজনকে চাকরি দিতে পারছে বা কজনের লাইভলিহুড দেখছে, সেটার জন্য কিন্তু একটা স্পেশাল ব্লেসিংস
থাকা যায়, থাকা উচিত, মানে ভগবানের একটা ব্লেসিংস কারণ তো থাকে বলেই তারা এটা করে। এর প্রসঙ্গে যেমন আমার অফিসের যে বস আর কি, তো উনি তো মুম্বাইতে থাকেন, তো তোমাকে তো তার নাম বলেছি। তিনি আমাকে সবসময় বলেন যে অনুরাধা, তুমি সাকসেসফুল হবে তখনই যখন এই যে তুমি নিজে চাকরি করছো, কি নিজে তোমার প্রমোশন হচ্ছে, কি তুমি নিজের লাইফ এনজয় করছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যেদিন একটা কি দুটো মানুষের তুমি লাইভলিহুড দিতে পারবে, তুমি যেদিন একটা মানুষের মুখেও তুমি অন্ন তুলে দিতে পারবে, you will be able to provide the food the needy, তখনই কিন্তু তুমি জানবে তুমি আসল সাকসেসফুল হয়েছো। তবেই তোমার হাতে সেই স্যালারি বলো বা তোমার প্রমোশন বলো, তোমার জব প্রোফাইল বলো, তবেই কিন্তু সেটা ম্যাচ করবে। তো সেটা সবসময় আমি আমার বসকেও দেখি, এবং তোমাকে তো ছোট থেকেই দেখছি জিনিসগুলো, এইগুলো খুব মানে ইন্সপিরেশনাল আমাদের জন্য। যে আমারও তখন তোমাদের দেখলে মনে হয় যে আমি যেন একজনের জন্য যদি করতে পারি, তখনই মনে হয় একটা স্যাটিসফ্যাকশন পাই। আমার দরকার নেই 30-40 জনের জন্য করার, একজনের জন্য করলেই মনে হয় খুব স্যাটিসফাইড।